আপনারা মন্দারমণিতে চলে আসলেন, কিন্তু মন্দারমণিতে এসে আপনারা কোথায় থাকবেন সেটা কি ঠিক করেছেন? যদি না ঠিক করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মন্দারমণি সি ফেসিং বেস্ট 3টি রিসর্ট বা হোটেল। দেখুন ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। কেমন লাগছে স্পটটা? আপনাদের কেমন লাগছে? ভালো, খুব ভালো না? এই গেট থেকে প্রবেশ করতে আপনারা পেয়ে যাবেন এরকম বড় একটা সুইমিং পুল। দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন জল। বিল্ডিং এবং কটেজ দুটো কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 3:36 আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি বাস ধরে যাবো সোজা দীঘা। চলে এসছে আমাদের বাস WBTC 3:45। তো হচ্ছে সরকারি বাস, একদম আমার বাড়ির সামনে থেকে যায়, খুবই ভালো। মানে আমার কোথাও যেতে লাগে না, মানে কলকাতায় আপনারা যদি চান আপনারা ধর্মতলা থেকেও যেতে পারেন। দেখুন এটা হচ্ছে 3:45 ফার্স্ট বাস। সিট নম্বর হলো 34 উইন্ডো। এই যে এটা। আপনারা ভারতবর্ষের যে প্রান্তের থেকে আসুন না কেন, মন্দারমণি যেতে গেলে আপনাদেরকে এই চালখোলা বাস স্টপেজে নামতে হবে। এখানে নেমে আপনারা দেখতে পারবেন প্রচুর অটো দাঁড়ানো থাকে। এই অটো করেই আপনারা চলে যেতে পারবেন মন্দারমণিতে। এখান থেকে মন্দারমণি যেতে গেলে মাথাপিছু ভাড়া পড়বে 30 টাকা। এমন কিছু ট্রাভেল রিলেটেড ইনফরমেশন আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরছি, তাই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। গুড মর্নিং বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি মন্দারমণিতে। আর আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মনসা মন্দির, একদম বিচের ঠিক সামনে। এখান থেকে বিচ বেশি দূরে, এখান থেকে বিচ খুব কাছেই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পিছনে বিচ একদম সামনে। এখান থেকে আপনারা 10 থেকে 15 পা হাঁটলে পরে আপনারা পৌঁছে যাবেন বিচে। আর ঠিক বিচের সামনে বেশ কিছু হোটেল এখানে আছে, আপনারা এই হোটেলগুলো একবার দেখতে পারেন। যারা একটু রেঞ্জের মধ্যে কোয়ালিটি হোটেল চাচ্ছেন তাদের জন্য থাকছে কোয়ালিটি হোটেল, আর যারা মনে করেন যে বাজেটের মধ্যে থাকবেন তাদের জন্য থাকবে বাজেট হোটেল। তো দু ধরনের হোটেলই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব বিচে। এখান থেকে বিচ কতটা সেটা আপনারা একবার দেখে নিন। দেখুন আমি পৌঁছে গেছি এই মুহূর্তে মন্দারমণি সি বিচে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে আপনারা যেরকম মৌসুমী আইল্যান্ডকে দেখতে পাবেন, বিচের উপরে সুন্দর মাচা করা একটা ব্যালকনি টাইপের করে রেখেছে। এখানেও ঠিক তাই। দেখুন খুব সুন্দর লাগছে। আপনারা উপরে উঠে, এগুলো কিন্তু রেস্টুরেন্ট যেগুলো দিয়ে দেখতে পাচ্ছেন বাস দিয়ে করে রেখেছে, উপরে কিন্তু একটা রেস্টুরেন্ট। আপনারা এখানে গিয়ে রেস্টুরেন্টে খাবার দাবার খাবেন, প্লাস তার সাথে সাথে পুরো সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ আপনারা উপভোগ করবেন। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সিন্ধুকন্যার সামনে, এবং হোটেল সিন্ধুকন্যা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং জানার চেষ্টা করবো যে এখানের রুমের রেট কি আছে এবং কি কি রুম এখানে অ্যাভেলেবেল আছে। হোটেল সিন্ধুকন্যা, দেখুন প্রথমেই ঢুকতে দেখতে পাবেন অনেক বড় একটা বিল্ডিং আছে। টোটাল 3 তলায় বিল্ডিং, 2nd ফ্লোর পর্যন্ত আছে 3 তলা বিল্ডিং, এবং তার পিছনেও কিন্তু হোটেল রয়েছে, রুম রয়েছে, এবং সে পিছনে রুমে আমি আপনাদেরকে এখন নিয়ে যাই। আর এই সামনের রাস্তাটা কিন্তু অনেকটাই চওড়া, এখানে আপনারা কার পার্কিংও করতে পারবেন। এই হোটেল সিন্ধুকন্যা কিন্তু সি ভিউ না, রাস্তার অপর সাইডে হোটেল সিন্ধুকন্যা, সি ভিউ না, এবং যেহেতু সি ভিউ না তাই রেট আশা করি একটু কম থাকবে। তো আমি কটেজগুলো আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ছোটো ছোটো কটেজ, এই হচ্ছে ছোটো ছোটো কটেজ সিন্ধুকন্যার, আর এই হলো পিছনে বড় কটেজ। দেখুন এটা হচ্ছে হোটেল সিন্ধুকন্যা, দারুণ একটা প্রপার্টি, খুব সুন্দর প্রপার্টি। আমি গেট থেকে ভেতরে ঢুকে আসলাম, আর আমি এখন আপনাদেরকে এদিকে নিয়ে যাচ্ছি। দেখুন এদিকে পিকনিক স্পট। দেখুন এখানে আসলে আপনারা পিকনিকও করতে পারবেন, খুব সুন্দর একটি পিকনিক স্পট। এখানে সবাই আসছে, পিকনিক করছে, পিকনিক করে নিজেদের মতো আনন্দ ফুর্তি করে তারা বাড়ি যাবে। দেখুন পিকনিক স্পট, পিকনিক হচ্ছে।
কেমন লাগছে স্পটটা বলতে, কেমন লাগছে? ভালো, খুব ভালো না? রুমের রেট ফেট স্পটের রেট সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে। দেখুন দারুণ একটা পিকনিক স্পট। আপনারা যদি চান এখানে এসে পিকনিক করে সম্পূর্ণ মন্দারমণি ভ্রমণ করে দেখতে পারেন। খুব দারুণ একটি পিকনিক স্পট দেখুন। আর টোটালটা কিন্তু এখানে সব আম গাছ আছে, পুরো ছাওয়া, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু অনেকগুলো পিকনিক স্পট, একটা দুটো না, অনেকগুলো আছে। পেছনে আছে পার্ক, আপনারা পার্কেও যেতে পারবেন। পার্কে গিয়ে বিকেলের পার্কও এনজয় করতে পারবেন। বাচ্চাদের নিয়ে যাবেন, বাচ্চাদের নিয়ে গেলেও বিকেলে আপনারা পার্ক এনজয় করতে পারবেন। খুব দারুণ। আর এইগুলো যে একটা হোটেল, এই বিল্ডিংগুলো কিন্তু পুরনো বিল্ডিং, আর নতুন কনস্ট্রাকশন সামনে হয়েছে। সামনেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আর এগুলো হচ্ছে সব পুরনো বিল্ডিং। দেখুন দারুণ। হোটেল সিন্ধু কর্নার একটা রুম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। 10 জনের থাকার মতো একটা রুমটা কীরকম দেখে নিন। 10 বেড, 10 জনের থাকার মতো বেড, মানে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটাই ডরমেটারি টাইপের। তো রুমটা আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, এটা হচ্ছে রুম। দেখুন অনেক বড় রুম, 10 জন আরামসে এখানে থাকা যাবে। দেখুন এই পর্যন্ত। তো এটা কিন্তু একটা 10 জনের ডরমেটারি রুম রয়েছে। টিভি এবং টোটাল খাটের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন একটা, দুটো, তিনটে, চারটে সিলিং ফ্যান চলছে। ওয়াশরুমটা কীরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। দেখুন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে। এখানে কী কী পাচ্ছেন আপনারা, যেহেতু একটা ডরমেটারি টাইপের রুম, 10 জনের থাকার মতো, তাই এখানে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়েস্টার্ন কোমর পেয়ে যাচ্ছেন, হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন, উপরে স্নান করবার শাওয়ার পেয়ে যাচ্ছেন, রয়েছে বেসিন, রয়েছে মিরর। একটা ডরমেটারি রুমে যা থাকার কথা টয়লেটে ঠিক সেগুলোই আছে। তো মোটামুটি কিন্তু খারাপ না, খুব ভালো রুমটা, অনেকটাই বড় রুম। আপনারা চাইলে কিন্তু এই রুম বুক করতে পারেন। এই রুমের রেট কত পড়ছে আমি একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দাদা এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে? এখানে নেই। আচ্ছা, এই রুমটায় কিন্তু আপনারা ওয়াইফাই অ্যাভেলেবেল পাবেন না। আমি এখন সিন্ধু কর্নার একটা সিঙ্গেল রুম আপনাদের সঙ্গে শেয়ার করব। সিঙ্গেল রুমটা কীরকম আপনারা একটু দেখে নিন। রুম নাম্বার 42, ছোটোখাটোর মধ্যে, যেহেতু সিঙ্গেল রুম, আপনারা 2 জন আসলে পরে খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবেন। 3 জন হবে না, আমি বলবো না যে 3 জন হবে, 3 জন চলে আসুন, 3 জন কিন্তু হবে না। এটা কিন্তু 2 জনের থাকার মধ্যে বেড আছে। আর এটা হচ্ছে বাইরের সাইড, আর এটা হচ্ছে রুম, একটি বেড 2 জনের থাকার মতো। উপরে রয়েছে সিলিং ফ্যান চলছে। পেয়ে যাবেন একটি টিভি, পেয়ে যাবেন ছোটো একটি প্লাস্টিকের টি টেবিল, আর এখানে পেয়ে যাবেন চার্জিং করার কেস। যদি টিভি না চালায় তখন এখানে আপনারা চার্জিংও দিতে পারবেন। আর আমি ওয়াশরুমটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে। এটা হচ্ছে ওয়াশরুমের বাইরে আপনারা দেখতে পাবেন একটি বেসিন আছে। আর ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুমটা কিন্তু সম্পূর্ণ টাইলস দিয়ে বাঁধানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁচকচকে ওয়াশরুম আছে। পেয়ে যাবেন ওয়েস্টার্ন কোমোড, উপরে হ্যাঙ্গার, শাওয়ার, হ্যান্ড শাওয়ার। আচ্ছা, এখানে কিন্তু আপনারা গিজার পাবেন না, উইদাউট গিজারে কিন্তু এই ওয়াশরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি আপনাদের কাজ চালানোর মতো যেটুকু দরকার সেটুকু কিন্তু আপনারা এই ওয়াশরুমে পেয়ে যাচ্ছেন। রেটগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। রিসেপশনে গিয়ে যখন ম্যানেজারের উপর রিভিউ নেবো তখন আপনারা রেটগুলো সবকটা জেনে যাবেন। এটা হচ্ছে রুম নাম্বার 42, সিঙ্গেল রুম, 2 জনের থাকার মতো, নন এসি রুম। আর এটা হচ্ছে রুমের বাইরের বারান্দা অর্থাৎ করিডোর। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, যারা গ্রুপে আসবেন, বড় বাস নিয়ে আসবেন, লাক্সারি বাস নিয়ে আসবেন, তাদের জন্য একটি বড় রুম, 30 জনের থাকার মতো একটি ডরমেটারি রুম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কি বড় রুম, দেখুন, ওরে বাপ রে বাপ। ওখান থেকে শুরু হয়েছে, এই গিয়ে এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে শুরু হয়ে এই গিয়ে ওখানে শেষ হয়েছে। মানে সম্পূর্ণ বাস পার্টি আপনারা যারা আসবেন তাদের জন্য এই রুমটা একদম উপযুক্ত। বাসে আমরা জানি 56 সিটার থাকে, 56 সিটারে যদি সম্পূর্ণ ফুল হয় তাহলে এই রুমটা নেবেন, তার পাশাপাশি আরেকটা রুম নিলে আপনাদেরকে হয়ে যাচ্ছে। মানে ওখানে যে 10 জনের একটা রুম দেখেছিলাম, টোটাল 30 আর 10 40 জন, মানে টোটাল আর 2টো রুম নিতে হবে যদি সম্পূর্ণ বাস ফুল পার্টি আপনারা আসেন, সম্পূর্ণ বাস ভর্তি করে, তাহলে কিন্তু আপনারা এই রুমগুলো নিতে পারেন। খুব সুন্দর রুম। রেটগুলো আমি ম্যানেজারের কাছ থেকে জেনে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং প্রতিটা বেডের উপরে আপনারা পেয়ে যাবেন সিলিং ফ্যান। দেখুন উপরে সিলিং ফ্যান রয়েছে, কোনো গরমে কোনো কষ্ট হবে না, যেহেতু নন এসি রুম, গরমে কোনো কষ্ট হবে না। পর্যাপ্ত পরিমাণে সিলিং ফ্যান এখানে দেওয়া আছে। দেখুন এই যে সম্পূর্ণ সিলিং ফ্যানগুলো কিন্তু চলছে।
দারুণ জায়গা। আর ওইখানে সোজাসুজি একটা পেয়ে যাবেন উইন্ডো, আর এখানে অ্যাটাচ বাথরুম আছে। অ্যাটাচ বাথরুমটা আমি আপনাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে আপনারা কী কী পাচ্ছেন, এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের যে বাংলা প্যান যেটা আছে, বাংলা প্যান আপনারা পাবেন। এখানে পেয়ে যাবেন একটি ল্যাট্রিন, আর অনেকটাই বড়। সেরকম খুব একটা ফেসিলিটিস এই রুমে পাবেন না, যেহেতু ডরমেটরি রুম, তাই মোটামুটি আপনাদের কাজ চালিয়ে নেওয়ার মতো এখানে আপনারা ওয়াশরুমটা পেয়ে যাচ্ছেন। আর এখানে অনেক উইন্ডো আছে। আপনাদের যদি একটু গরমে যদি মনে হয় যে অতিরিক্ত গরমে এসেছেন, পাখাতেও বানাচ্ছে না, তার ফলে আপনারা কি জানলাগুলো একটু খুলে দেবেন, বাইরের হাওয়া ভেতরে প্রবেশ করে। বাইরে কিন্তু সম্পূর্ণ গাছপালা দিয়ে পুরো সম্পূর্ণটা ঘেরা আছে, কোনো রোদ কিন্তু এখানে খুব কমই আসে। তো আপনারা কিন্তু সুন্দরভাবে বাইরের প্রাকৃতিক হাওয়া নিতে পারবেন। খুব দারুণ এই রুমটা। এই যে আমি এতক্ষণ আপনাদের ডরমেটরি রুমগুলো দেখালাম এবং সিঙ্গেল একটা রুম দেখালাম, এগুলো কিন্তু পুরনো প্রপার্টির রুম। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে নতুন একটা প্রপার্টি হচ্ছে, একদম গেট থেকে ঢুকতেই ডান হাতে দোতলা। সেটা আমি আপনাদের সঙ্গে এখন একবার শেয়ার করার চেষ্টা করব যে ওখানে কী টাইপের রুম আছে এবং রুমের কোয়ালিটিটি কীরকম। যেমনটা বলছিলাম, এটা হচ্ছে সেই নিউ বিল্ডিং, একদম নিউ প্রপার্টি হচ্ছে এটা। আর এটা হচ্ছে প্রপার্টিতে এন্ট্রান্সের মেন গেট। এখান থেকে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই প্রপার্টির ভিতরে। একদম ঝাঁচকচকে পরিষ্কার, দেখুন সম্পূর্ণ পাথর দিয়ে বাঁধানো। আর এটা হচ্ছে মোবাইল নাম্বার, আপনারা এই নাম্বারে বুক করে চলে আসতে পারেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ লবি। অনেক রুম আছে দেখুন, এখান থেকে 305, 306, 307, ওদিকে 308, অর্থাৎ 4টে রুম আছে এক একটা ফ্লোরে। এটা হচ্ছে 307 নাম্বার রুম। রুমে প্রবেশ করতেই লাগছে ওয়াও, দারুণ, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একটি ডিলাক্স রুম। এসি আছে, সুন্দর একটি বেড আছে। বেডটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে, যেমন ডিলাক্স রুমের বেড সাজানো থাকে ঠিক সেরকমইভাবে সাজানো আছে। এই বেডে আপনারা যদি অ্যাডাল্ট আসেন তাহলে 2জন থাকতে পারবেন, আর যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে বাচ্চা সমেত আপনারা 3জন থাকতে পারবেন। বাচ্চা অন্তত 10 থেকে 15 বছর হলেও আপনারা কিন্তু এখানে 3জন থেকে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে বেড। বেডের উপরে রয়েছে সিলিং ফ্যান, এবং ওপরে যে ফলস সিলিংটা দেওয়া আছে, সিলিংটা আমি আপনাদেরকে দেখাই, খুব সুন্দরভাবে সাজানো এই ফল সিলিং। রয়েছে এসি, আর ঠিক বেডের সোজাসুজি আপনারা পেয়ে যাবেন উইন্ডো। এই উইন্ডোটা যদি আপনারা এখান থেকে খুলে দিন তাহলে বাইরের যে প্রাকৃতিক পরিবেশ সেটাও আপনারা উপভোগ করতে পারবেন, খুব সুন্দর। তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন কি এখানে একটি বড় মিরর। আর বেডের পেছন সাইডটা যেটা দেখুন, ওয়ালটা যে সাজিয়েছে, এত সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করেছে, খুব দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। আপনাদের প্রথম চয়েসে কিন্তু এই রুমটা পছন্দ হয়ে যাবে। আর তার পাশাপাশি রয়েছে এখানে একটি বড় সোফা, কাঠের সোফা, কিন্তু খুব হাই কোয়ালিটির সোফা, দারুণ। তার পাশাপাশি রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন টিভি। ওয়াশরুম শেয়ার করার আগে একবার ওয়াশরুমের দরজাটা একবার দেখাই। এটা ওয়াশরুম, তার ওয়াশরুমের দরজাটার ডেকোরেশন দেখুন কি সুন্দর। চলুন আপনাদেরকে ওয়াশরুম একবার নিয়ে যাই। দেখুন এটা হচ্ছে ওয়াশরুম। এখানে পেয়ে যাচ্ছেন আপনারা গিজার, পেয়ে যাচ্ছেন বড় সুন্দর একটি আয়না, এখানে পেয়ে যাচ্ছেন বেসিন, পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড। আর পুরো ওয়াশরুমটা একবার দেখাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পাথর দিয়ে, এই যে টাইলস পাথরগুলো আছে, এই টাইলস পাথর দিয়ে সুন্দর করে এই ওয়াশরুমটা সাজানো গোছানো আছে, দারুণ। এতটাই পরিষ্কার যে আমি অন্য কোনো হোটেলে যে ডিলাক্স রুমগুলো আপনাদের এতদিন শেয়ার করেছি সেখানে কিন্তু আমি এতটা পরিষ্কার দেখতে পাইনি। খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে হ্যান্ড শাওয়ার। তো ওভারঅল যা থাকার কথা একটা ওয়াশরুমে আপনারা কিন্তু সবটাই পেয়ে যাবেন। তো এই রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্টসে জানাবেন। আর এখান থেকে আপনারা চাইলে ব্যালকনিতেও চলে যেতে পারেন, ব্যালকনি ভিউটা দেখাবো। ব্যালকনি কিন্তু আপনারা দুদিক দিয়ে পাবেন, একটা পাবেন এদিক থেকে, এখান থেকে আপনারা একবার ব্যালকনি দেখতে পাবেন, এখান থেকেও আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। দেখুন ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ব্যালকনি ভিউ থেকে আপনারা সমুদ্র দেখতে পারবেন। এখান থেকে খুব সুন্দর লাগছে, দেখুন দারুণ লাগছে, ব্যালকনি থেকে দারুণ সি ভিউ আসছে এখান থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সিন্ধুকন্যার নিউ প্রপার্টির ব্যালকনিতে। খুব দারুণ এই হোটেল সিন্ধুকন্যা নিউ প্রপার্টিটা। এখানে একটা ডিলাক্স রুম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখান থেকে যদি আপনারা বিকেলের
সমুদ্র উপভোগ করতে চান বা সকালে সমুদ্র উপভোগ করতে চান, ব্যালকনি থেকে একদম ডাইরেক্ট সি ভিউ দেখা যায়। একবার দেখাই সি ভিউ, দেখুন ওইটা হচ্ছে সমুদ্র, দূরে দেখুন সমুদ্র, খুব সুন্দর দেখাচ্ছে সমুদ্রটা, মানে এতটা কাছে পরিষ্কার দেখা যাচ্ছে। মানে এখানে রাস্তা, মেন হচ্ছে রাস্তার ওই পারে একটা প্রপার্টি, তারপরেই হচ্ছে সমুদ্র, খুব দারুণ। এবার যদি আমি যেখান থেকে আপনারা রুমের মধ্যে এন্ট্রান্স করলেন সেই লবিতে যদি আমি আসি, লবির থেকেও আপনারা ডাইরেক্ট সমুদ্র উপভোগ করতে পারবেন। দেখুন মানে এই রুমগুলো ঠিক এমন পজিশনে আপনারা যেখান থেকেই যান না কেন আপনারা কিন্তু সমুদ্র ব্যালকনি ভিউ পেয়ে যাচ্ছেন, দারুণ। দেখুন এখান থেকে ডাইরেক্ট সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গা। তাহলে হোটেল সিন্ধুকন্যা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমি আশা করি অবশ্যই আপনাদের হোটেল সিন্ধুকন্যা ভালো লাগবে। এখনও রুমের রেটগুলো বলা হয়নি, আমি আপনাদের রুমের রেটগুলো খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরছি। যে আমি নিচে এখন রিসেপশনে যাব, ম্যানেজারের সঙ্গে কথা বলবো সম্পূর্ণ বিষয় নিয়ে, কী কী ফেসিলিটিস আছে আর রুমের রেট কী কী আছে সব কিছু কিন্তু এখানে আমি এখন গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো ততক্ষণ ওয়াচ করুন। আমি আপনার এখানে সমস্ত রিসর্টটা বা যে হোটেলটা আছে হোটেলের সম্পূর্ণ রিভিউ নিলাম, খুব দারুণ লাগলো বাইরে থেকে, এবং ভেতর থেকে যে রুমগুলো দেখলাম রুমগুলো কিন্তু খুব ভালো। এবার আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনাদের এখানে যে রুমগুলো আমি দেখলাম, একটা হচ্ছে 10 বেডের, একটা 30 বেডের, একটা সিঙ্গেল রুম নাম্বার 42 এবং ডিলাক্স রুম, এই রুমগুলোর রেট কী আছে? আমাদের রুম হচ্ছে 600 টাকা থেকে শুরু, নর্মালি অফ সিজন 600, 800, 1200। এগুলো হচ্ছে আমাদের ডবল বেড 2+1, সিঙ্গেলও থাকতে পারবেন। এটা হচ্ছে অফ সিজন বেড, আমাদের সিজনে আবার রেট বেড়ে যায়। এসি আমাদের 1600 থেকে শুরু, 1600, 2000, 3200, ও 3 রকমের এসি আছে। আর যেটা আমাদের 10 বেড ঘর আছে ওটা 4500, আর যেটা আমাদের 30 বেড ওটা হচ্ছে আমাদের 6500। যে ওপরে আমি একবার 307 নম্বর রুম দেখলাম, 307 নম্বর যেটা ওটা ডিলাক্স আমাদের ছিল, হ্যাঁ ওটা আমাদের এসি ডিলাক্স 3200 টাকা ভাড়া। 3200 টাকা রুম আছে, রুমের রেট আছে। 2+1, 3 জন করে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় তো আপনাদের এখানে বুক করবে কি, বুক সিস্টেম কি আছে? সিস্টেম নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে, এই নাম্বার থাকবে স্ক্রিনে, হ্যাঁ। করে নেবেন। এই নাম্বার থেকে অলরেডি ফোন করলে পরে আপনাদের 24 ঘন্টার নাম্বার খোলা থাকে। বুক আছে। এই ক্ষেত্রে যদি অ্যাডভান্স বুক করতে চাই, অ্যাডভান্স কত টাকা রেট করতে হবে? এরকম কিছু না, আপনি কি বলছেন তার উপর ডিপেন্ড করছে। যেটা অ্যাডভান্স হয়, সামান্য অ্যাডভান্স হয়, আপনি এলে আমাদের এন্ট্রিতে পেমেন্ট হয়ে যায়, আচ্ছা, মানে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বা হোয়াটসঅ্যাপে সব কিছু। আচ্ছা, এখানে যদি কেউ সিঙ্গেল আসে, সিঙ্গেলতে কি আপনার অ্যাভেলেবেল? না, আমাদের সিঙ্গেল অ্যালাউড। সিঙ্গেল অ্যালাউড নেই। আনম্যারিড কাপল আর 18+। 18+। এটা হলো রেস্টুরেন্ট, অনেকটাই বড় রেস্টুরেন্ট। আপনারা দুপুরের রাতের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, উপরে সিলিং ফ্যানও আছে, গরমে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এসি নেই এটা বলতে হবে, তার সাথে সাথে উপরে সামনে পেয়ে যাচ্ছেন টিভি। আর ওই পেছনটা হচ্ছে কিচেনে যাওয়ার পারমিশন নেই, তো কিচেনটা আমি দেখাতে পারছি না। এখানে আপনারা সম্পূর্ণ দুপুরের, রাতের বা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারবেন। খুব দারুণ জায়গা। আপনারা আপনাদের মতো খাওয়া দাওয়ার অর্ডার করলে পরে তারা তৎক্ষণাৎ বানিয়ে দিয়ে দেবে। একদম মনসা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে আর্য ইন্টারন্যাশনাল। আপনারা এই আর্য ইন্টারন্যাশনালে এসেও আপনারা রুম নিয়ে থাকতে পারবেন। আর্য ইন্টারন্যাশনালটা আমি আপনাদেরকে একটু ভেতরে ঢুকে দেখাই কীরকম। দেখুন, এটা হলো আর্য ইন্টারন্যাশনাল, এটা হলো আর্য ইন্টারন্যাশনাল। এবং এখানে প্রবেশ করতেই, গেট থেকে প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন এরকম বড় একটা সুইমিং পুল। দেখুন একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন জল, এরকম সুইমিং পুল আপনারা পেয়ে যাবেন আর্য ইন্টারন্যাশনালে। খুব সুন্দর। দেখুন এখানে রুমের রেট কত আছে আমি একবার জেনে আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, আপনাদের হোটেল আর্য ইন্টারন্যাশনালে এখন রুম রেট কী চলছে এবং কী কী রুম আছে এখানে? রুম রেট চলছে আপনার 2500 থেকে স্টার্টিং, ডবল বেড 2500, ট্রিপল বেড 3500, আর 4 বেড আছে 4500। 4500। এবার উইকডে হলে ওটা আপনার 10% করে ডিসকাউন্ট থাকে। উইকডেজে 10% ডিসকাউন্ট থাকে, যেমন এটা আজকে যেমন উইকডেজ আজকে আপনার 10% 10% ডিসকাউন্ট যার রেটের থাকবে। উপরে 10% করে ডিসকাউন্ট। আচ্ছা, এরকম কোনো ব্যাপার আছে কি যে যখন সিজন থাকে তখন রেটটা অনেকটাই বেড়ে যায়, এরকম কোনো ওই রেটের উপরে আর বাড়ে না। মানে যেটা বললেন যেটা ওটাই বললেন ফিক্সড ওটাই রেট, ওটাই fixed সিজন হোক অফ সিজন হোক ওই ফিক্সড রেট থাকে। হ্যাঁ। কিন্তু যখন উইকডেজ থাকে তখন 10% করে কমে যায়। খুব ভালো কথা। রুমগুলো বললেন যে কী কী রুম আছে, হ্যাঁ, আমি একবার আর দেখিয়ে দিচ্ছি। একটা রুম যদি আমাকে দেখান। আচ্ছা, আর থেকে বড় কথা যে এখানে কি আপনারা কোনো সিঙ্গেল যারা স্লো ট্রাভেলার আছে তাদেরকে অ্যালাউ করেন? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ। আনম্যারিড কাপল? আনম্যারিড হলে আইডি লাগবে। আইডি লাগবে, ঠিক আছে।
আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর্য ইন্টারন্যাশনালে। আর্য ইন্টারন্যাশনাল যে হোটেল ম্যানেজার আছে তার সাথে কথা বলালাম এবং তিনি বলে দিলেন এখানে কী কী রুম আছে এবং রুমের রেট কী। সবথেকে ভালো একটা আমার যেটা ভালো লাগলো সেটা হলো যে রুমের রেট কিন্তু সবসময় একই থাকে, সিজন হোক অফ সিজন হোক, এটা কিন্তু রুমের রেট একই থাকে। এখানে কিন্তু কোনো যে বার্গেনিং আছে, যে বার্গেনিং করে কমানো যায় বা একটু সিজনে আসলে পরে অনেক দ্বিগুণ বেড়ে যায়, সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। রুমের রেট ফিক্স থাকে। এবার উইকডেজ যেমন সোম থেকে বৃহস্পতি এই দিনের মধ্যে যদি আপনারা আসুন তাহলে যা রেট বললো রেটের থেকে 10% ডিসকাউন্ট করে আপনাদেরকে রুম প্রোভাইড করে দেবে। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব দু একটা রুম আপনাদেরকে দেখাই, দেখুন রুমগুলো আপনাদের পছন্দ হয় কিনা। খুব দুর্দান্ত এই ফার্স্ট ফ্লোর, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। আপনারা এখন দেখুন, শুধু একবার দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এবং ফার্স্ট ফ্লোরের যে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে দাঁড়িয়ে সুইমিং পুল কি সুন্দর দেখা যায়। খুব দারুণ সুইমিং পুল এনজয় করতে পারবেন। এটা হচ্ছে 206 নম্বর রুম। রুমে প্রবেশ করতেই পেয়ে যাবেন কিং সাইজ বেড। এখানে আপনারা আরামসে 3 জন থাকতে পারবেন। 2টো বালিশ দেওয়া আছে, আপনারা চাইলে এখানে 3 জনও থাকতে পারবেন। আচ্ছা, যদি কোনো এক্সট্রা পার্সন আসে তার জন্য রেট বেশি নেওয়া হয়? একই রেট। এখানে আপনারা আরামসে 3 জন থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার জন্য যদি এক্সট্রা কেউ চলে আসে, অর্থাৎ যেহেতু 2টো বালিশ দেওয়া হচ্ছে 2 জনের জন্য প্রোভাইড করে, 3 জন যদি আসেন তাহলে এক্সট্রা কোনো চার্জেস দিতে হয় না, আপনারা সেম রেটের মধ্যেই আপনারা রুম পেয়ে যাবেন। ওপরে রয়েছে এসি, রয়েছে সিলিং ফ্যান, রয়েছে একটি উডেন আলমারি। এখানে দেখুন সুন্দর একটি ডাইনিং টেবিল রয়েছে, 2টো চেয়ার এবং একটি ছোট্ট উডেন ডাইনিং টেবিল। এখানে পেয়ে যাচ্ছেন আপনারা টিভি, রয়েছে একটি ড্রেসিং টেবিল আর উইথ মিরর, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আর আমি একবার আপনাদের সঙ্গে ওয়াশরুমটা শেয়ার করি। এটা দেখুন ওয়াশরুম, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, অনেকটা বড় স্পেস, রয়েছে ওয়েস্টার্ন কোমোড, হ্যান্ড শাওয়ার, ওপরে গিজার, স্নান করবার শাওয়ার, রয়েছে বেসিন, কল এবং রয়েছে সাথে একটি মিরর। বালতির মুখ তো সব জায়গায় থাকে, ওটা নতুন করে বলার কিছু নেই। তো ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রুমটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই রুমের রেট পড়ে যাচ্ছে 2500 টাকা। আপনাদের যদি এই রুমটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমি নিচে ডিটেলস দিয়ে দিচ্ছি, এই ডিটেলসে ফোন করবেন। ফোন করলে পরে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে অ্যাডভান্স রুম বুক করতে পারেন। দেখুন আমি এখন চলে আসলাম একদম ওপেন টেরিস ছাদে। এইখান থেকে দেখুন একদম মনসা মন্দির একদম অপোজিটে। এখান থেকে মনসা মন্দির ছাদে আসলে পরে একদম ক্লিয়ার দেখা যায়। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা থেকে সামনে চলে গেলে সমুদ্র, এই যে সমুদ্র দেখুন, এই যে সমুদ্র, ছাদের থেকে একদম ডাইরেক্ট সমুদ্র আপনারা উপভোগ করতে পারবেন। সামনেই সি বিচ আর সামনেই মেন রোড, খুব সুন্দর লোকেশন। আপনারা চাইলে হোটেল আর্য ইন্টারন্যাশনালে আসতেই পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি রিসর্ট লিপসি ভ্যালির সামনে। আমি এখন এই লিপসি ভ্যালির ভেতরে যাব এবং ভেতরে গিয়ে দেখাবো যে রিসর্টটা ঠিক কীরকম। দেখুন এটা হচ্ছে রিসর্ট লিপসি ভ্যালি, এটা হলো গেট, এটা হচ্ছে মেন গেট। এই গেটের থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এখানে গেট থেকে প্রবেশ করতেই আপনারা কার পার্কিং পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এখানে কার পার্কিং করেও আপনারা এখানে থাকতে পারবেন। আপনাদেরকে এখানে এসেই কথা বলতে হবে। দেখুন এটা হচ্ছে অফিস রুম, অফিস রুমটা একবার দেখায়। এটা হচ্ছে অফিস রুম। আপনাদের আগে পুরো বাইরেটা দেখিয়ে নিই। বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর পরিবেশ। একবার আমি বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু এই যে দেখুন, এখানে কিন্তু বিল্ডিং, এখানে বিল্ডিং আছে, তার পাশাপাশি এরকম আপনারা ছোট ছোট কটেজও পেয়ে যাবেন। খুব দারুণ, দেখুন বিল্ডিং এবং কটেজ দুটো কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন দুধারে, এক ধার দিয়ে কটেজ আর এক ধার দিয়ে এরকম বিল্ডিং। বিল্ডিং একটা, দুটো, তিনটে, চারটে বিল্ডিং আছে। সামনে আমি দেখালাম দুটো বিল্ডিং, টোটাল 6টা বিল্ডিং পেয়ে যাবেন। আর এখানে কটেজ পেয়ে যাবেন, বেশ কিছু কটেজ পেয়ে যাবেন। দেখুন এই সাইডেও অনেক কটেজ আছে, দারুণ। আর খুব সুন্দর কিন্তু সাজানো গুছানো। দেখুন কটেজটা আমি দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে কটেজ, খুব সুন্দর কিন্তু সাজানো গুছানো আর একদম নিউ রং করা, খুব সুন্দর। ভেতরে ঝাউ গাছ পেয়ে যাবেন।
এই যে রাস্তাটা আছে, এই রাস্তার দুধারে রাত্রি হলে পরে এই লাইটগুলো জ্বলে ওঠে, খুব সুন্দর দেখাবে কিন্তু রাত্রে। আর এখান থেকে কটেজ থেকে আপনারা একটু পেছনের দিকে আসলে পরে, অর্থাৎ মেন রোড থেকে যখন কটেজে আসবেন একদম পেছনের দিকে আসবেন, আসলে পরে দেখতে পাবেন সমুদ্র। এটা কিন্তু এদের নিজস্ব সি বিচ। এই যে গেটটা আছে, এই গেটের থেকে আপনারা ডাইরেক্ট সমুদ্রে চলে যেতে পারবেন। দেখুন খুব সুন্দর একটি কটেজ, পজিশন দারুণ। আপনারা অবশ্যই হোটেল রিসর্ট লিপসি ভ্যালিতে আসুন। এসে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা রুম নিয়ে এখানে থেকে সম্পূর্ণ মন্দারমণি ভ্রমণ করে দেখতে পারবেন। দেখুন এটা হচ্ছে গেট, এটা হচ্ছে পিছনের গেট, আর ওই সামনে চলে যাচ্ছে ওটা হচ্ছে ফ্রন্ট সাইড রাস্তার গেট, রাস্তার রোডের থেকে আপনারা ঢুকবেন। আর এখানে এরকম পেয়ে যাবেন বিকেল টাইমে বসার জায়গা, খুব সুন্দর বসার জায়গা আছে এখানে। আপনারা এখানে বসে কিছুটা টাইমও স্পেন্ড করতে পারবেন। দেখুন দুধারেই আছে বসার জায়গা। আর এরকম ছোট ছোট কটেজ, এখানে কিন্তু লোক আছে অলরেডি গেস্ট এখানে আছে। এখানে আমি ম্যানেজারের কাছে গেছিলাম, ম্যানেজার জাস্ট আমাকে ডাইরেক্ট রিভিউ দিল না, আমাকে এরকম অফলাইনে রিভিউ দেওয়ার পরে এখানে কিন্তু মিনিমাম যে রেট আছে রিসর্টগুলো মিনিমাম কিন্তু 2500 3000 এরকম কিন্তু রিসর্টের রেট আছে। তো যে রিসর্টগুলো যে আমি ছোটো ছোটো যে কটেজগুলো দেখালাম, সেই কটেজগুলোর রেট কিন্তু এরকম আছে। সিজনে 3000 3500 এরকম করে চলে, এবং যদি সবকটাই রুম কিন্তু এসি আছে। আর যদি অফ সিজনে আসেন সেখানে যদি এসি রুম নন এসি হিসাবে নেন তাহলে 800 থেকে 2000 টাকার মধ্যে পড়ে যাবে, আর যদি এসি নেন তাহলে সেগুলো 2500 অফ সিজনে পড়ে যাবে। আর যদি সিজনে আসেন তাহলে সেখানে প্রায় ম্যাক্সিমাম 3000 টাকার মতো পড়ে যাবে। এখানে কিন্তু বিচের পাশাপাশি যত রিসর্ট বা হোটেল আপনারা দেখবেন, এখানে কিন্তু কম পয়সায় কোনো হোটেল কিন্তু আপনারা এখানে পাবেন না। তো খুবই কস্টলি, মন্দারমণিতে কিন্তু রিসেন্টলি এই হোটেল রেটগুলো কিন্তু খুবই কস্টলি হয়ে গেছে।